আছে, বাড়ি পাহারা দেয়। কি ক্ষমতা আছে তোমার? রাত দিন শুধু ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছ, একটা অপদার্থ মূর্খ। ভালোবাসা পেতে গেলে শুধু একটা বড় হৃদয় থাকলেই চলে না হিরু, ব্যাংকে বহু টাকা রাখারও দরকার, তাই না বাবা? কোনোদিন যদি তুমি টাকা করতে পারো তো কলকাতায় যেও। সেদিন তোমার জয় তোমায় চিনতে না পারলেও আমার এই বড়লোক বাবা তোমায় ঠিক চিনে নেবে। তুমি ঠিক বলছো। শুধু আমি কেন, আপনি গায়ে যে কোনো লোককে ডেকে জিজ্ঞেস করুন। জয়া আপনার মেয়ে হয়ে একটা অশিক্ষিত মূর্খের সঙ্গে সকাল বিকাল বনে বাজারে ঘুরে যাচ্ছে। ছি, ঘুরতেই তো এসেছে, তা ঘুরুক না, একটু ক্ষতি কি? না না, ব্যাপারটা তুমি হালকাভাবে নিও না দাদা। আমার একটা মান সম্মান আছে। তোর কি ধারণা তোর মতো আমার টাকা নেই বলে মান সম্মানও নেই? আমি এই গায়ে 30 বছর মাস্টারি করেছি। মান সম্মান কিসে যায় না যায় আমি জানি। ব্যাপারটা যদি সত্যি অন্যায় হতো আমি নিজেই। তুমি এখন যাও চন্দন, ওকে অযথা উত্তেজিত করো না। নমস্কার। নমস্কার। শরীরটা কেমন? নেই, শুয়ে পড়ুন, প্রেশারটা দেখে নি। ডাক্তারবাবু, কাল থেকে আমার ড্রাইভার নবকে পাঠাবো, ও আপনার এই ব্যাগটা নিয়ে আসবে। নবু কেন? হিরু তো রয়েছে, ওই সব জায়গায় আমার ব্যাগ বই নিয়ে যায়। কোথায় যায় বা না যায় আমার জানার দরকার নেই। আমি চাই না ও আমার বাড়িতে আসুক। আপনি চান না হিরু আপনাদের বাড়িতে আসুক? না, যতদিন অন্তত আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকবো। আপনি কি বলছেন? ঝড় জলের রাত্রে যে ছেলেটা 10-10টা মাইল ছুটে গিয়ে ওষুধ এনে আপনার প্রাণ বাঁচালো, তাকে আমার জীবন বাঁচিয়েছে বলে ওর মতন একটা গেও মূর্খ ছেলে আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে, এবং সেটা আমাকে সহ্য করতে হবে? ওকে, ও আমার জীবন বাঁচিয়েছে, আমি ওর জীবন বাঁচাবো। শুনেছি নাকি ওদের দুবেলা খাওয়া জোটে না। কত টাকা চাই ও বলুক, ও সারা জীবনের খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। বলো কত টাকা চাই তোমার? বলো কত টাকা পেলে তুমি তোমার সারা জীবনের সুখ কিনতে পারবে? জমি, বাড়ি, গাড়ি যা চাই তোমার কিনবে। বলো কত টাকা পেলে তুমি সুখী হবে? আপনি জয়ের বাবা, অসুস্থ হয়ে আমাদের গাঁয়ে এসেছেন। আমি খুশি হব আপনি সুস্থ হয়ে আমাদের গাঁ থেকে ফিরে গেলে, জয়ের মুখে হাসি ফুটলে। ওসব বাজে কথা রাখো। শোনো, আমার 10-10টা বিশাল ফ্যাক্টরি আছে কলকাতা শহরে, 8-9টা বাড়ি আছে, ওটার সাথে গাড়িও আছে। এবার বলো তো, আমার মতন একজন শিল্পপতির জীবনের দাম কত হতে পারে? তোমার হিসেবে যা দাঁড়াবে আমি তাই দেবো, একটা চেকে। আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। শুনুন বিজয়, আপনি গোড়াতে একটা মস্ত বড় ভুল করে বসে আছেন। ওদের একটা কেউ মূর্খ, একটা গরুর দাম কত হতে পারে সেটাই হিসেব করে বলতে পারে না। একটা মানুষের দামও কি করে হিসেব করবে বলুন তো? আপনি তো লেখাপড়া জানেন, আপনি হিসেব করে বলুন না। কি যেন বলছিলেন? 10-10টা বাড়ি, বাড়ি তো না, ব্যবসা। 10-10টা ব্যবসা, 7-8টা বাড়ি, 5-7টা গাড়ি। আপনার তো সবই আছে দেখছি। শুধু মানুষকে মানুষ হিসেবে চেনা যায় যেটা দিয়ে, সেই কৃতজ্ঞতা বোধটুকুই নেই। তাই আমার হিসেবে আপনার মতো একজন অকৃতজ্ঞ শিল্পপতির জীবনের দাম এক কানা করিও না। চলে এলো। হিরু, হিরু শোনো প্লিজ। হিরু, পথ ছাড়ো, আমাকে যেতে দাও। তুমি আমার উপর রাগ করছো কেন? আমি কি তোমায় কিছু বলেছি? আমাকে যেতে দাও। হিরু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ।
জয় আর বাবার কথা কিছু মনে করিস না হিরো, দুঃখ পাস না। ওনার কথা আমি মোটেও দুঃখ পাইনি, কিন্তু জয় ও বাবার সাথে মিলে আমায় গালাগাল দিল। জয়া তোকে গালাগাল দিয়েছে? হ্যাঁ, আসার সময় আমাকে বারবার বলছিল যেও না যেও না, তবু আমি চলে আসছিলাম দেখে আমার সেই আমেরিকান গালাগালটা দিল, বললো আই লাভ ইউ। জয়া তোকে আই লাভ ইউ বলেছে? হ্যাঁ, সকাল দুপুর রাত্রিটা একসঙ্গে বলেছে, বলেছে আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। আমরা জিতে গেছি হিরো, গ্রাম আজ শহরের কাছে জিতে গেছে। আমি গালাগাল খেলাম আর তুমি বলছো আমরা জিতে গেছি? হ্যাঁ, আজ শহরের মুখ থেকে বেরিয়েছে আই লাভ ইউ ভিলেজ, আই লাভ ইউ। আজ জয়া বলেছে একদিন সারা শহর গ্রামের সরলতার কাছে হেরে গিয়ে বলবে ভিলেজ, আই লাভ ইউ। গ্রাম, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। আই লাভ ইউ মানে কি জানিস হিরো? আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি? আর জয়া বলেছে আমি তোমাকে ভালোবাসি হিরো। এটা তাহলে গালাগাল নয়? না, এটা একটা মন্ত্র, যে মন্ত্র দিয়ে শুধু জয়াকে নয়, শহরকে নয়, সারা বিশ্বকে জয় করা যায়। কিন্তু কিন্তু আমি যে জয়াকে চড় মেরে এলাম ডাক্তার দা। বেড়েছিস? আসছি ডাক্তার দা, আমি আসছি। জয়া, এদিকে এসো। জয়া শোনো, জয়া সত্যি করে বলো তো, তুমি কি চাও আমি সুস্থ শরীরে এখানে থাকি? হঠাৎ এই কথা বলছো? তুমি বুদ্ধিমতী বলি আমার বিশ্বাস। কেন বলছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কলকাতা থেকে আমি এখানে এসেছি কটা দিন শান্তিতে থাকবো বলে। আশা করি তুমি নিশ্চয়ই এটা বোঝো যে কোনো কারণে উত্তেজিত হওয়াটা আমার শরীরের পক্ষে ক্ষতিকর। তোমার বান্ধবীরা চলে গেছে, এখন আর একা বেরিও না। যদি কোথাও বেরোতে হয় আমাকে জিজ্ঞাসা করে চন্দনের সঙ্গে বেরিও। ওর যেমন একটা বংশমর্যাদা আছে, তেমনি ও নিজে শিক্ষিত, ভদ্র। তুই শেষ পর্যন্ত হিরোর কাছে হেরে গেলি? দাঁড়া দাঁড়া, এমন চাল চেলেছি হিরো আর কোনোদিন মাস্টারমশাই বাড়িতে ঢুকতে পারবে না। জয়া কিন্তু দেখতে খাসা। আরে অপেক্ষা কর না, ওকে একদিন এই খড়ের গাদায় নিয়ে এসে ফেলবো। কবে নিয়ে আসবি বলতো জয়াকে? একটু ভালো করে আলাপ করব। কি করে নিয়ে আসবো বলতো? ওর বাবা তো ওকে বাড়ি থেকে বেরোতেই দেয় না। এই দিদি, জয়াকে তোর ভালো লাগে? লাগে। তবে তবে কি? ও কিসব পোশাক পরে আমার একটুও ভালো লাগে না। শাড়ি পরলে ওকে কি সুন্দর দেখাতো। শাড়ি? কাল এই শাড়িটা পরে নদীর পাড়ে আসবে। আমি শাড়ি পরতে পারি না।
তাছাড়া আমি বাড়ি থেকে বেরোবো কি করে? তা আমি জানি না, আমি নদীর পাড়েই থাকবো। কিন্তু হিরু, আই লাভ ইউ। তুমি বুঝতে পারছো না। আই লাভ ইউ। সাবধানে নেবো, ওই পাইপটা ধরো। এটা কার শাড়ি রে? দেখ না, হিরু এসে দিয়ে গেল, বললো কাল এটা পরে নদীর পাড়ে যেতে। ও কিছুতেই বোঝে না বাবা চন্দনের সঙ্গে ছাড়া বেরোতে দেবে না। হ্যাঁ, কাকার নজর তো তোর দিকে সবসময়। কি করবো দিদি? চন্দন, চন্দন দা, তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? তোমাকে একবার দিদিমণি ডেকেছে। এসো, চলে যা। এবারই পথ তো একেবারে ভুলেই গেছো, লোক পাঠিয়ে ডেকে আনতে হয়। না মানে এতদিন বান্ধবীরা ছিল, এখন একবারে একা হয়ে গেছি। কোথায় একটু আসবে, দুজনে মিলে গল্প গুজব করবো। কেন? তোমার গল্প গুজব করার লোকের অভাব আছে নাকি? হিরোই তো রয়েছে। কি বলো আরতি? এই এতক্ষণে একটা কথা বলেছো, কোথায় জয়া আর কোথায় হিরু। একটা অশিক্ষিত মূর্খ ছেলে, তোমার সঙ্গে তুলনা হয়? যাক, এতদিনে তাহলে তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন আমি দুবেলায় চলে আসবো। না, দুবেলা নয়, 3 বেলা, সকালে, দুপুরে, রাত্রে। আসবে তো? কি বলো না, আসবে তো? চাচি বল না, চন্দন আমাদের বাড়িতে থেকে যাক। সেটা হলে তো অনেক ভালোই হতো। যাক বাবা, তার মানে তোরা দুজনে শুধু ঘরে বসে গল্প করবি? বাবাকে কি একটু বলো না, আজকে তুমি আমাকে নদীর পাড়ে নিয়ে গিয়ে বসবে। তুমি আমায় সত্যি সত্যি ভালোবাসো চন্দন? কি বলছো তুমি? ওই গেঁয়ো হিরোটার সঙ্গে মিশতে বলে আমার কত কষ্ট হতো জানো? মিথ্যে কথা, আমায় ছুঁয়ে বলো। এই তো ছুঁয়ে বলছি। এসো, চলো ওই নৌকোটায় গিয়ে বসি। সাবধানে এসো, বসো। হিরোটা না ভীষণ পাজি, শুধু মুখেই বলে আমাকে ভালোবাসে। এই সেদিন বললাম শহর থেকে লিপস্টিক টেনে দিতে, দিলই না। কি মিথ্যেবাদী। মুখেই খালি বড় বড় কথা বলে। আমাকে দাও, আমি কালি এনে দেবো। কাল নয়, আজ। আজ? আমার সঙ্গে দিদি বাজি হয়েছে। দিদি বলছে হিরো আমাকে বেশি ভালোবাসে, আমি বলছি না, তুমি বেশি ভালোবাসো। তোমাকে বলে তুমি আজই লিপস্টিকটা এনে দেবে। কোথায় ভাবলাম একটু নিরিবিলিতে বসে গল্প করবো। যাও না লক্ষ্মীটি, ওর আসার সময় হয়ে গেল। কার? ওই যে ওর, দিদি। দিদি যদি এসে দেখে তুমি যাওনি, আমি বাজিতে হেরে যাব। চন্দন প্লিজ। ঠিক আছে, যাচ্ছি। আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব, যত রাতই হয় তুমি আসবে, লক্ষ্মীটি। শোনা, আরে এসো না, এসো না। দিদি দেখ। বাহ, শাড়ি পরে তোমায় কি সুন্দর দেখাচ্ছে। তারা আমার বউ। থাক, অসভ্য। দিদি, তোমার ভাইটা না। এসো এসো। চলো। আরে মাটিতে বসছো কি? ও ঠিক আছে। এত নারকেল কুড়াচ্ছ, এগুলো দিয়ে কি করবে দিদি? দুদিন পরে তো ভাইফোঁটা, ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খাওয়াতে হয়। আমাদের তো তোমাদের মতো অবস্থা নয় যে বাজার থেকে কিনে আনবো। তাই দুটো নারকোল নাড়ু করে। আমাকেও তুমি ফোঁটা দেবে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দেখ কি বোকা, মেয়েদের আবার ফোঁটা দেয় নাকি? হিংসুটে, তুমি একা নাড়ু খাবে কেন? আমিও ফোঁটা নিয়ে নাড়ু খাবো, বুঝেছো দিদি? ঠিক আছে, নাড়ু করে আমি হিরোকে দিয়ে পাঠিয়ে দেব।
সর্বনাশ, ওকে পাঠিও না, আমি নিজে এসে খেয়ে যাব। তোমার বাবা আমাকে বাড়িতে ঢুকতেই দেবে না, তাই না? আজ দিচ্ছে না, একদিন দিতেই হবে। বাবা যেদিন তার ভুল বুঝতে পারবেন সেদিন তোমায় ঠিক ডেকে পাঠাবেন। আমিও জানি আমি তো কোনো দোষ করিনি, আর ভালোবাসা তো কোনো দোষের নয়। কি বল দিদি? দিদি, তোমার ভাইটা যেন কি, কোনো লাজ লজ্জা নেই, কোথায় কি বলতে হয় তাও জানে না। জানো না? আমি কি করে জানবো? তুমি তো আমাদের বিশ্বাসই করো না। চন্দনের সঙ্গে পাঠিয়েছো, ওকে জিজ্ঞেস করো না ও কোথায়। আমাকে ধাপ্পা দিয়ে শহরে পাঠিয়ে ও হিরুর বাড়ি গেছে। আমার বন্ধু মদন দেখেছো ওকে হিরুর বাড়িতে ঢুকতে? দিদি, বিছানার উপর তোমার শাড়িটা রইলো, অনেক রাত হয়ে গেছে, আমি যাই। চন্দন নদীর পাড়ে আমাকে দেখতে না পেয়ে যদি বাড়ি চলে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। পাগলামো করিস নি বিজয়। প্লিজ দাদা, আমার ব্যাপারে তুমি কোনো কথা বলো না। তুমি এসে বুঝেছো কেন? কিছু বলছো না যে? আমি কাল ভোরেই কলকাতা চলে যাব। তোমার যদি ইচ্ছে করে তুমি আমার সঙ্গে যেতে পারো, আর যদি থাকতে চাও থাকতে পারো। না, এখনো তুমি পুরোপুরি সুস্থ হওনি, তুমি যেতে পারবে না। তুমি তো চাও যাতে আমি সুস্থ না হই। বাবা, আমার মৃত্যুই যে তোমার কাম্য ছিল। বিসর্জনের দিন রাত্রে একটা সুযোগ এসেছিল, সেটা কাজে লাগাওনি কেন? কেন ডাক্তার ডাকতে গেছিল? এসব তুমি কি বলছো বাবা? আমাকে বাঁচিয়ে রেখেছিলি কি এইভাবে তিলে তিলে মারবার জন্য? এ তুই কি শুরু করেছিস বলতো? শুরু আমি করিনি দাদা, শুরু করেছে, আর আমি সেটা শেষ করতে চাইছি। না, তুমি যাবে না। না, আমি যাবই, আর আমি গেলেই তো তোমার সুবিধা হয় বেশি। ডাক্তার তো বলেছে যে পুরোপুরি সুস্থ না হয়ে কলকাতায় ফিরলে আমি আর বাঁচবো না, আর আমি না বাঁচলে নিজের ইচ্ছে মতো বাঁচার একটা সুযোগ পাবো। না, আমি তোমায় যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না। আমার বুকটা বড় ব্যথা করছে। Please, Jaya, for God's sake, leave me alone. আমি অন্যায় করেছি, তুমি বলো আমি কি করলে তুমি এখানে থাকবে? তুমি বলো। ও জেঠু, বলো না, তুমি বলো আমি কি করলে তুমি এখানে থাকবে? বলো না, তুমি বলো। তোমার বোধহয় মনে আছে, তোমার ডাক্তারদা একদিন এই ঘরে বলেছিলেন আমার জীবনে নাকি কানাকড়িও দাম নেই। তুমি কি প্রমাণ করতে পারবে যে আমার জীবনের একটা দাম আছে, আর সে দামটা তোমার হিরুর জীবনের দামের থেকেও বেশি? তুমি বলে দাও, আমি কি করে প্রমাণ করব? তুমি যা বলবে আমি তাই করব, তুমি বলে দাও শুধু। হিরুকে সবার সামনে ডেকে এনে অপমান করবে, বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে বুঝিয়ে দিতে হবে যে ওর মতো কুকুরের ঠাঁই আস্থা করে রাজপ্রাসাদে নয়। অথচ যে বাবা ওকে জন্ম দিল, কোলেপিটি করে মানুষ করলো, তাকে আঘাত দিতে ওর বুকে কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা দাদা, এই লজ্জা নিয়ে এরপরেও কি এই গায়ে তোমরা আমাকে থাকতে বলবে? ঠিক আছে বাবা, ওকে আঘাত দিলে যদি তোমার বুকের ব্যথা সেরে যায়, আমি যা তো দিদি, হিরুকে একবার ডেকে নিয়ে আয় তো। তোদের ব্যাপারে আমাকে কেন জড়াচ্ছিস? যা না, তুই কি চাস না আমার বাবা সুস্থ হয়ে উঠুক? যা না, তুই ওকে বলবি না কেন ওকে ডেকে পাঠানো হয়েছে, শুধু ওকে গিয়ে বলবে বাবা ওকে ডেকে পাঠিয়েছে। বলছে অনেক আশা করে বসে আছে রে, আমার বাবা একদিন ওকে ডেকে পাঠাবে। আমি জানতাম জয়ের বাবা আমাকে একদিন ডেকে পাঠাবেই, আমি তো কোনো অন্যায় করিনি। কি বলো? যাচ্ছিস যখন দোকানে নাড়ু নিয়ে যা। হ্যাঁ, না না দিদি, নাড়ু নিতে হবে না, ও এমনিতেই চলুক। তুমি জানো না ও কিছুক্ষণ আগে এখানে লুকিয়ে এসেছিল, ও নিজেই নাড়ু খেতে চেয়েছে। এই দিদি, দাঁড়া একটা ঠোঙা নিয়ে আসি। তুমি নাড়ুগুলো ফেলে দিলে? এইসব আজে বাজে সস্তা জিনিস আমরা কেন, আমাদের বাড়ি কুকুরেরাও খায় না।
তুমি যে নিজের মুখে দিদিকে বলে এলে তুমি নাড়ু খাবে। গরিব মানুষদের বাড়িতে গিয়ে তাদের খুশি করতে আমরা বড় লোকেরা এমন মন গড়া কথা অনেক বলেই থাকি, তাই না বাবা? বেশ তো, পছন্দ না হলে খেতে না। দিদি এত কষ্ট করে বানালো, আমি চলে গেলে না হয় ফেলে দিতে। লুকিয়ে ফেলবো কেন? আমার যে পছন্দ না তা আমি এমনি করেই ফেলে দিই। এগুলো না ফেলে দিয়ে তুমি যদি আমাকে দুটো চড় মারতে। চর মারতে গেলে তো তোমাকে স্পর্শ করতে হবে। তোমাকে স্পর্শ করতে আমার ঘেন্না হয় হিরু। ঘেন্না হয়? হ্যাঁ হ্যাঁ, ঘেন্না হয়। করুণা করে দুদিন কথা বলেছি তাই তুমি ভেবে বসে যে তোমাকে আমি ভালোবাসি। শোনো হিরু, কোনোদিন যদি কলকাতায় যাও তাহলে আমাদের বাড়িতে যেও। দেখবে গেটে একটা অ্যালসিশন বাঁধা আছে, আর দোতলা বারান্দায় আছে ময়না। আবার যদি 1 মাস বাদে যাও দেখবে ওই অ্যালসিশনের বদলে রয়েছে ডোবারম্যান, আর ময়নার বদলে রয়েছে টিয়া। আমি মাসে মাসে যেমনি কুকুর পাল্টাই, পাখি পাল্টাই, তেমনি বন্ধুও পাল্টাই। তোমার সঙ্গে আলাপ বোধহয় আমার 1 মাসের ওপর হয়ে গেছে। আজ আমি তোমায় পাল্টালাম। আমি তোমার কাছে একটা কুকুরের মতন? কুকুরের তবু তো একটা ক্ষমতা আছে, বাড়ি পাহারা দেয়। কি ক্ষমতা আছে তোমার? রাত দিন শুধু ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছ, একটা অপদার্থ মূর্খ। চলে যাও এখান থেকে, জীবনে কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবে না। চলে যাও। আমি তো লেখাপড়া জানি না, তাই বুঝতে পারছি না কেন এভাবে আমাকে ডেকে এনে কুকুরের মতন তাড়িয়ে দিচ্ছ। যদি 1 মুহূর্তের জন্য আমাকে ভালোবেসে থাকো তাহলে বলে দাও কোন অপরাধের সাজা এটা? অপরাধ? তোমার প্রথম অপরাধ হলো শুধুমাত্র বুক ভরা ভালোবাসা নিয়ে তুমি আমার মতন একজন বড়লোক বাবার মেয়েকে ভালোবাসতে চেয়েছিলে। আমার মতো বড়লোক মেয়ে ভালোবাসা পেতে গেলে শুধু একটা বড় হৃদয় থাকলেই চলে না হিরু, ব্যাংকে বহু টাকা রাখারও দরকার, তাই না বাবা? তোমার দ্বিতীয় অপরাধ হলো তুমি নিজে না খেতে পেয়ে পরকে খাইয়েছো, ভালোবেসেছো। যে নিজেকে ভালোবাসতে জানে না সে আবার মানুষ নাকি? এই যদি আমার অপরাধ হয় তাহলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তিনি যেন চিরকাল আমাকে এই অপরাধের অপরাধী করে রাখেন। দাঁড়াও, শোনো হিরু, কোনোদিন যদি তুমি টাকা করতে পারো তো কলকাতায় যেও। সেদিন তোমার জয় তোমায় চিনতে না পারলেও আমার এই বড়লোক বাবা তোমায় ঠিক চিনে নেবে। সেদিন যদি তোমার জয় তোমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, আমার এই বড়লোক বাবা আমার চুলের মুঠি ধরে তোমার দিকে মুখ ঘুরিয়ে দেবে। সেদিন যদি আমি তোমার পাশে বসতে না চাই, আমার এই বড়লোক বাবা তোমার পাশে জোর করে আমাকে বসিয়ে দিয়ে বলবে, কিরে জয় চিনতে পারছিস না? এই তো তোর হিরু, এই তো তোর হিরু। সেদিন যদি আমি তোমাকে বিয়ে করতে না চাই, আমার এই বড়লোক বাবা তোমার হাতের সঙ্গে আমার হাত দুটো সোনা শিকল দিয়ে বেঁধে বিয়ের সানায় বাজিয়ে দেবে। সেদিন যে তোমার টাকা হয়েছে হিরু, এই শহরের মানুষরা টাকা ছাড়া কিচ্ছু চেনে না, কিচ্ছু চেনে। যাও, চলে যাও। এই নাড়ুগুলো তুমি পায়ে মারাচ্ছিলে বাবা? ও আমাকে খাওয়াবে বলে কত আশা করে নিয়ে এসেছিল। মেঝেতে ধুলোয় পড়ে থাকা এই নাড়ু তুই খাচ্ছিস কেন মা? বাবা, যেদিন তোমার বুকে ব্যথা উঠেছিল সেদিন ঝড় জলের রাতে 10 মাইল ছুটে গিয়ে হিরু যে হাত দিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছিল, আজ সেই হাত দিয়ে এই নাড়ুগুলো নিয়ে এসেছে। সেদিন যে হাতে আনা ওষুধ খেয়ে তোমার বুকের যন্ত্রণা কমেছিল, আজ সেই হাতে আনা নাড়ুগুলো খেয়ে আমি দেখি বাবা আমার বুকের যন্ত্রণাটা কমে কিনা। আমার বুকটা বড্ড যন্ত্রণা করছে, বড্ড যন্ত্রণা করছে।
কি বললো রে জয়ার বাবা তোকে? জয়া হিরুকে আশা থেকে জ্বরে বেহুশ হয়ে পড়ে আছে, আর থেকে থেকে কেবল ভুল বকছে। I love you, Jaya. Love you. I love you. Love you. I. হিরো, আমি তোমার এই হিরো কি হয়েছে? আমি তোমার কাছে কুকুরের মতো। ডাক্তার দা, না না না, ভয় পাবার কিছু না, আমি তো আছি, দেখি। দেখ দিদি, কাকে নিয়ে এসেছি। সাবিত্রী, আমি একটা ইঞ্জেকশন দিয়ে এখনই আসছি, তুমি ততক্ষণ মাথায় জল ফুটে দাও। আচ্ছা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।